এবারে রোজে আজ প্রথম ইফতার করলাম বাড়িতে। আর সারাদিন কি করেছি বা ইফতারিতে কি কি ছিল তাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় আব্বু টমেটো গাছ লাগিয়েছিল। বাড়িতে আসার পরই দেখতে গিয়েছিলাম যে ওই গাছগুলোতে এখনও টমেটো আছে কিনা। আলহামদুলিল্লাহ এখনও আছে, কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে কারণ টমেটোর সময়ও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু গাছে এখনও ভালো টমেটো আছে, আর এই টমেটো দিয়ে আমার ইচ্ছে যে আমি সস বানাবো। বাড়ির টমেটো দিয়ে সস বানানোর আনন্দই অন্যরকম। বাই দ্য ওয়ে, ভিডিওর প্রথমে একটা কথা বলিনি, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে, এজন্য হয়তো বা ভয়েসটা একটু অড লাগতে পারে শুনতে। যেহেতু অনেক দিন পর বাড়িতে আসছে, আম্মু ঠিক বুঝে পাচ্ছিল না ইফতারিতে কি করবে, তাই আম্মু আজকে ইফতারিতে বানিয়েছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তার সাথে ছিল ডিমের চপ। আম্মু এখানে প্রথমে আমাকে আলুগুলো সিদ্ধ করে দিয়েছে যাতে আমি আলুর চপগুলো আগে থেকে বানিয়ে রেডি করে রাখতে পারি। অবশ্য আমি কিন্তু এগুলো আগে থেকে বানাতে পারি। আগে সবসময় ইফতারিতে এগুলো আমিই বানাতাম, আর আমার আগে বানাতো আমার ভাইয়া। কিন্তু এখন আমি বানাই, যখন থেকে আমি বড় হয়েছি বা আমি কিছু করতে পারি তখন থেকে আমি বানাই। কিন্তু এবারে এই প্রথম 10 রোজায় আমি ছিলাম না, সব কিছু আমার পরিবর্তে আমার ভাবি বানিয়েছে। তবে একদিকটা হেল্প হয়েছে আম্মুর, আগে আমি করতাম, এখন ভাবি করে। আর তার সাথে আমার ভাবিরও শেখা হয়ে গেলো, এখন সেও খুব সুন্দর করে বানাইতে পারে। আব্বু বলতেছিল নাকি উনিও অনেক সুন্দর করে বানাইতে পারে এখন। আমার আলুর চপ বানানো শেষ, এদিকে আম্মু সুন্দর করে বুট ভেজে নিচ্ছিল, আর বুটের কালারটা দেখুন কত সুন্দর এসছে। বাই দা ওয়ে, আমার আম্মুর সব রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা। আমার আপুর রান্না বলেন, আমি যতটুকু শিখছি সব কিছু আম্মু থেকেই। কিন্তু আজকে আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, প্লাস গলা ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা সব কিছু মিলে একদম খারাপ অবস্থা আর কি। যাই হোক, যত কষ্টই হোক না কেন ভিডিও তো আপলোড দিতেই হবে। আর এদিকে আব্বু আজকে বাজার থেকে তরমুজ এনেছে। এই তরমুজ আমার ভাবির অনেক বেশি পছন্দ, কিন্তু দুঃখের বিষয় এই যে ভাবি আজকেই ওনাদের বাসায় চলে গেছে, কারণ এতদিন উনি যাইতে পারে না, আমি বাসায় ছিলাম না, আমি বাসায় আসছি তাই উনি চলে গেছে। ভাবি, তরমুজ আর আমরা দুইজনে আপনারা অনেক বেশি মিস করতেছি, আর এত ইফতার সবাই আপনাকে অনেক বেশি মিস করতেছে। আম্মুর সব রান্না করা শেষ, এখনকার ইফতারি বাজার পালা। ইফতারিগুলো এখন সুন্দর করে সব বেজে নেবে। এদিকে পেঁয়াজগুলো বেজে নিচ্ছে, ভয় নেই, পেঁয়াজটা দেখে মনে হচ্ছে সবগুলো না ছেড়ে দেয়, না এমন কিছুই না, যেহেতু এটা একটু মাখানো ছিল এই কারণে আমি ফ্রিজে রেখে দিছিল আর কি, তাই কারণে এটা যখন কড়াইতে দেয় একটু ছেড়ে দিছে, কিন্তু সবগুলো অনেক সুন্দর হয়েছে। আর তার সাথে ডিমের চপ বেজে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের ডিমের চপের মধ্যে কোনো রকম আলু দেওয়া হয় না, কারণ আমরা আলু দিই না, আলু দেওয়া পছন্দ না, এটা অনেক বেশি ভারী হয়ে যায়। যেহেতু আলুর চপ আলাদা করে আবার বাজি হচ্ছে। এদিকে আম্মু আলুর চপগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে, আর আমি বেসনের উপরে কিছু ধনেপাতা মিক্সড করে দিয়েছি, এতে দেখতে সুন্দর হয়। আমার আম্মু কিন্তু ভেজনের মধ্যে কোনো প্রকার সোডা বা কোনো কিছু ইউজ করে না, এগুলো এমনিতেই ফুলে। বেগুনে বা আলুর চপ মুচমুচে হতে হলে অবশ্যই বেসনটাকে সুন্দর করে মাখাতে হবে, যত বেশি মাখাবেন তত বেশি মুচমুচে হবে এটা। এদিকে আমার আম্মু বেগুনিগুলো বেজে নেবে। আমরা কিন্তু বেগুনি ভাজার আগে একটু লবণ দিয়ে নিই বেগুনের উপরে, আর বেগুনগুলো লবণ দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখি যাতে চুলকায় কম। যেহেতু আমাদের সবারই চুলকানো আছে, এই জন্য আমরা সব কিছু আগের থেকে সুন্দর করে তারপরে করি। এই তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে, সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকে ইফতারে। তো আল্লাহ হাফেজ ফর টুডে।